ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দল আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এক নাম্বার হলো ইসাবাতুন তাদজুল হিন্দ, ওই সকল মুসলমান, ওই সকল ঈমানদার যারা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা ওই সকল মুসলমানদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। দুই হলো ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম, দুই নাম্বার হলো ওই সকল মুসলমান যারা গাজওয়াতুল হিন্দ বিজয় করে ঈসা ইবনে মারইয়ামের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা ওই সকল মুসলমানদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 2, এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 8823 নং হাদিস, এবং কিতাবুল ফিতান নুআইম ইবনে হাম্মাদের একটি কিতাব আছে, যে কিতাবের নাম হলো কিতাবুল ফিতান। এই কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযুয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন, অবশ্যই অবশ্যই এই উম্মতের একটি দল হিন্দুস্তানে অভিযান পরিচালনা করবে। শুনতেছেন আমার কথা? মনটা মনে হয় বড়ই খারাপ আপনাদের। হ্যাঁ, আমাদের সাথে যুদ্ধ হবে, অবশ্যই হবে। আপনি মন খারাপ করলেও হবে, আপনি খুশি থাকলেও হবে। আপনি যুদ্ধ করতে না চাইলেও করতে হবে। আপনি যদি না করেন আপনার উপর করবে, আর আপনি যদি বীরের মতো করতে চান তাহলে তাদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি যেখানে ভয় পাচ্ছেন সেখানে আমি আপনাকে সাহস সঞ্চার করতেছি। লা ইয়াযুয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন, এই উম্মতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ পরিচালনা করবে। ইয়াফতাহিল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আপনি মানে বুঝতে পারেন না আমার কথা। ইয়াফতাহিল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিবেন। এই আওয়াজটা আমি চাই না, আমি আপনার কাছে ইমানি আওয়াজ চাই। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। মুসলমানদেরকে বিজয় দিবে, আপনাদেরকে দিবে, আপনারা বিজয় লাভ করবেন। বাংলার মুসলমান বিজয় লাভ করবে, ভারতের মুসলমানরা বিজয় লাভ করবে। এই কথা ইসলাম মসজিদের হুজুরের কথা না, এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইয়াফতাহিল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। শুধু বিজয় দান করবেন তা না, হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুবাল্লালিনা বিসসালাসিল, এই মুসলমানরা হিন্দুস্তানের জালেমদেরকে, শাসকদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে হেসে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারাই টেনে হেসে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা বিজয় দান করবে মুসলমানদেরকে। আপনি ভয়ে আছেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আল্লাহ তাআলা বলেন, ফায়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ তাআলা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দিবেন। ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, মুসলমানরা হিন্দুস্তান বিজয় করে এরপরে ফায়াজিদুনা ইবনে মারইয়াম ঈসা ইবনে মারইয়াম বিশাম, এরপরে মুসলমানরা হিন্দুস্তান বিজয় করে বীরের দেশে এরা বিজয় ছিনিয়ে এনে ফিলিস্তিনে যাবে, সিরিয়ায় গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাহলে হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দ হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনাকে গণতান্ত্রিক ভাবে আপনি প্রস্তুত হবেন, আপনি প্রস্তুত থাকেন, আপনার যা আছে তা নিয়ে আপনি প্রস্তুত থাকেন। আপনি যদি মারা যান আপনি শহীদ, যদি আপনি বেঁচে ফিরে আসেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আছে মুসনাদে আহমদের 7127 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ওয়াদা করেছেন, এই যুদ্ধ হবে, অবশ্যই অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন আতরাফতুহু ফাস্তাশহাদতু ফাযালিক, ফাইন আনা আতরাফতু নাফসি ওয়া মালি, আমি যদি এই যুদ্ধে পেয়ে যাই আমি আমার সম্পদ এই যুদ্ধে খরচ করব, এবং আমি আবু হুরায়রা নিজে যুদ্ধে শরীক হব। ফাইন মুকতাল, যদি আমি শহীদ হয়ে যাই, আফদালুস শুহাদা, আমি হব শ্রেষ্ঠ শহীদ। সেহেতু আপনি প্রস্তুত থাকেন,
এই যুবক সমাজদেরকে, এই যুবকদেরকে আমি বলি তোমরা প্রস্তুত থাকো, এদেশের মুসলমানদেরকে আমি বলি তোমরা প্রস্তুত থাকো। বিজয় আমাদের হবেই, কোনো সন্দেহ নেই, তবে এত সহজ হবে না। অনেক জানের, অনেক জীবনের বিনিময়ে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে কবুল করে প্রত্যেক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে জিহাদি তামান্না তৈরি করে প্রত্যেক বলে আমিন। আল্লাহ তাআলা অন্তর থেকে দুনিয়ার মুহাম্মদ ছড়িয়ে দেন প্রত্যেক বলে আমিন।